আমাদের গ্যারেজ ঘরটা তৈরি হয়েই গেছে। এই যে এদিকটায় বসেছে গ্রিল, এখানটায় একটু শেড আছে যাতে জলটা ছিটকে ভেতরে না পড়ে। আর কালকে আমাদের এখানে গেটটাও আটকানো হয়ে গেছে, এই যে গেটটাও আটকানো হয়ে গেছে। এইটা বুধবার অবধি এরকমই থাকবে আটকানো, তারপর এইখানে যায় এই যে যেগুলো ঠিক করার সেই সব জায়গাগুলো সব ঠিক হবে। ভেতরটা একটু ঢুকে তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে না এখান থেকে। সৌর্যকে বোঝানো হয়েছে এটা হচ্ছে ওর পানিশমেন্ট রুম, ও যখন বদমাইশি করবে ওকে এখানে আটকে রাখা হবে। যাই হোক, এখন এখানে অনেক জিনিসপত্র রয়েছে। আর এইটা মিস্টার বিশেষের বাইক রাখার রুম হিসাবে আপাতত করা হলো। সৌম্যর সাইকেলটাও থাকবে, সুবিধা অনেকটা। বাড়ির ভেতরটার যা কন্ডিশন না, দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। হয়তো আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই বাড়ির ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তারপর বাড়িঘর পরিষ্কার করতে দম বেরিয়ে যাবে। প্রতিটা জিনিসের ওপর এতটাই ধুলো, এবং এই ধুলো হওয়ার কারণটাও তোমাদের সঙ্গে আজকে দেখাবো, শেয়ার করব। মানে বাড়ির ভেতর কিচ্ছু ঠিক অবস্থায় নেই, দেখেছো? মিস্ত্রিরা সমস্ত আমার রান্নাঘরে যে সমস্ত কাপড় চোপড় ইউজ হয়, তাছাড়া এক্সট্রা কাপড় চোপড় সব নিয়ে ছিঁড়ে সব কাজ করছে আর বিভিন্ন জায়গায় ধুয়ে মেলে দিচ্ছে, যেটা দেখলে আমার সব থেকে বেশি রাগ হচ্ছে। আমার নিজের কথায় পরে আসছি, আগে বাড়ির কথায় যাই। চলো, এইখান দিয়ে উঠলাম, দেখো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এই পর্দাটা আছে বলে আপাতত এখনও কিছু বোঝা যাচ্ছে না। 10 দিন পর এগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে। কত শখ করে এখানটা সাজিয়েছিলাম, এই অবস্থা দেখো। ইস, তারপরে এই দিকের অবস্থা দেখো। চলো ঢুকলাম, ঘরের অবস্থায় যাচ্ছি না। এই যেগুলো তো এরকমই আছে, এই দরজা টরজাগুলো পরিষ্কার হবে সমস্ত। জুতোর র্যাকটার অবস্থা দেখো। আর এইখানে ফ্রিজ, এই শোকেস, এই সব শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ভালো করে ঝেড়ে তারপর কলিং দিয়ে মুছতে হবে। শাড়ি টাড়ি নেই, নইলে ঢেকে দিতাম। এই দেখো অবস্থা। পুরো শেষ আমি। চলো এবার রান্নাঘরে যাই। দরজাটার তো এই অবস্থা, দরজা কিছু চেঞ্জ হবে না, এটা ভালো করে ওরা ঘষে পরিষ্কার করে দেবে। আমি পরে পারলে ওয়ালপেপার টাইপের কিছু লাগিয়ে নেব, ঠিক আছে? এই দিকটা এখনও কিছুই করা হয়নি, এই দিকটা পরিষ্কার হবে, এই র্যাকটা খোলা হবে, জঞ্জাল রয়েছে। আর এই দিকের দেওয়ালটা দেখো কালকে এরা কমপ্লিট করেছে। ভালো লাগছে না, এত ধুলো। এই যে দেখো কেমন হয়েছে। লাইট ফাইট হয়ে গেলে, পুরোটা হয়ে গেলে আশা করছি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তোমরা তো দেখেইছো, এইখানে ছিল বেসিনটা, এইটা আমরা একটু চেঞ্জ করছি। এই দিকে বেসিনটা হবে, এই যে যেখানে সরস্বতী দি বাসন টাসন মাজে, এই জায়গায় বেসিনটা হবে। আর এই ওপরে অ্যাকোয়াগার্ডটা বসবে। অ্যাকোয়াগার্ডটা আমরা ডাইনিং থেকে সরিয়ে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। তো এই কাজ এখনো অবধি হয়েছে, কাজের থেকে আকাজ বেশি হয়ে রয়েছে। সেগুলো কবে কিভাবে পরিষ্কার করব মানে কিছু বলার নেই। বাবুর ঘরে এই জানলার ওপরের এই অংশটা ভেঙে গিয়েছিল, এই যে এই জায়গাটা পুরোটা রিপেয়ার হয়েছে। আর একদম ঢুকতেই এই জানলার ওপরটাও ভেঙে গেছিল, এটা একটু হয়েছে, তবে এটা ফিনিশিং হয়নি, এটা কমপ্লিট হবে আজকে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার ডাস্ট। অবস্থা দেখো খালি। এখন যে অবস্থা, এগুলো তো বলতেও পারছি না। এরকম কাঁথার দড়ির লাছা নিয়ে এসে ওপরে যদি একটু মাচান দেওয়া যেত, তাহলে শিম, বরবটি, বেগুন আরামসে করা যেত। ছোট ছোট লাউ শাক, কুমড়ো শাক, এগুলো মাচান দিলে ভালো হতো। দেখো খালি অবস্থা। ক্লিন টাইলস তো, একদম সাদা ধপধপে, কিছু বোঝা যায় না কি আছে না আছে। সকাল সকাল টিফিন করে সৌর্য ড্রয়িং করতে বসে গেছে। ইউজুয়ালি ড্রয়িং দিয়েই ওর পড়াশুনো স্টার্ট হয়, তারপর লেখা, তারপর যখন একদম এনার্জি শেষ তখন পড়া, তাই তো?
অলরেডি কিন্তু দীপের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। তোমরা দেখেছো কমার্শিয়াল আর্টস হয়েছিল, তারপর একটা বিশাল বড় গ্যাপ আছে। হ্যাঁ 11 তারিখ, হ্যাঁ 11 তারিখে হচ্ছে ওর ফিজিক্স এক্সাম। তো আজকে সকালবেলা বাড়িতে মোটামুটি একটা খণ্ড যুদ্ধ হয়ে গেছে। ইদানিং ভীষণ ভীষণ পড়াশুনোয় অমনোযোগী, সাংঘাতিক রকমের গেম খেলছে। বাড়িতে আসা মানেই ওর ফোনে ফিফা চলছে। তো এই জন্য আজকে আমি সকালবেলা উঠে বলেছি চাটা খেয়ে বলছে কী করবো, কি গেম খেলছে। এদিকে নিচে মিস্ত্রিরা এসে গেছে, ও জানেও না, বৃষ্টি হয়ে গেছে জানে না, কোনোটাই জানে না। এত গেমের ভেতর ঢুকে গেছে, খুব বকলাম। তারপরে গিয়ে উনি এখন বাইরে ডাইনিংয়ে টেবিলটায়, কালকে যেখানে বলছিলাম যে দীপ যদি ছোটো থাকতো, দীপ কিন্তু ওখানে আমার ওখানেই বসে পড়তো। এটাই ওর ছোটোবেলার হ্যাবিট। আমি রান্না করতে করতে আসবো, দেখাবো। এখন আমি দেখাতে না পারলেও আমি আশেপাশে থাকলেও পরে ভালো। ও জানে মা এই জায়গাটা বুঝুক বা না বুঝুক, ওর মা আমি যদি অমনস্ক হয়ে যাই দীর্ঘ সময়ের জন্য, মা একটা গোতা মারবে। গোতা মারলে গাড়ি চলবে, আবার গোতা মারা অনেক ডিলে হয়ে গেল, গাড়ি বন্ধ। তুমি তাকিয়ে না থেকে ঠিক করে ড্রয়িংটা করো। আরেকজন পেছন থেকে উকি মেরে দেখছে মা কী কথা বলছে। যাই হোক, দীপের ফোন আপাতত আমার হেফাজতে। ওকে বলা হয়েছে সকালে 1 থেকে 1.5 ঘন্টা, বিকেল রাত্রি 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি আমি 11-এ ফোন দিতে পারবো না। জানি না কতটা মানবে, কারণ এখন অনেক বড় হয়েছে, সব ব্যাপারে প্রচণ্ড জেদ। একটা মেয়েকে কন্ট্রোল করা আর একটা ছেলেকে কন্ট্রোল করা আকাশ পাতাল তফাৎ। তাও দীপ অনেকটা কন্ট্রোলের মধ্যে, আরেকজন তো আউট অফ কন্ট্রোল, তার তো নামই করা যাচ্ছে না। হ্যাঁ তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলেই রংটা হয়ে যাবে কমপ্লিট। এই যে এখানে দেখছো কি সুন্দর রং করছে, টুলটাকে নাড়িও না, তাহলে তো রংটা বেরিয়ে যাবে। কিন্তু যখনই স্যারের বাড়ি যায় প্রচণ্ড খারাপ রং করে। আরও স্যার হচ্ছে একটু নরম প্রকৃতির, ওকে বকেও না, কোনো কিছুই না। পরের দিন থেকে আমি স্যারকে বলে আসবো, যদি সৌর্য বদমাইশি করে সৌর্যকে কান ধরে দাঁড় করিয়ে দেবে, একদম রাস্তার বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেবে। কালকে 10:30 থেকে, কালকে না স্যাটারডে, 10:30 থেকে 12:30 অবধি ওই গণপতি বাপ্পার ছবিটা রং করেছে, তাও কমপ্লিট করেনি। বসে বসে চিপস খেয়েছে, টিচার্স ডে উপলক্ষে চিপস পেয়েছে, সেটা বসে বসে খেয়েছে, আর একটা রং পেন্সিল ভেঙেছে, আর কিচ্ছু করেনি। আর বাড়িতে আঁকতে বললে কি সুন্দর রং করে দেখো, একদম মিশিমিশি, একটুও বেরোবে না। আরও ড্রয়িং খাতার রঙগুলো দেখলে তোমার মনে হবে কানটা ধরে ঝাপটে মুলে দিই। আজকে কাজবাজ শুরু হলো একটু পরে, মিস্ত্রিরা একটু দেরিতেই এসেছে। তো রান্নাঘরের এখন এই অবস্থা। এই রোদের মধ্যেও ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে এখানটা একদম সাংঘাতিক অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি ইচ্ছে করেই জানলা টানলা দিইনি, এগুলো একটু মুছবো, মুছে পরিষ্কার করে তারপরে সমস্ত কাজ শুরু করব। আজকে রান্না সেরকম করবো না, কারণ মিস্টার বিশ্বাস নেই। এখন টুকটাক একটু রান্নাবান্না করার আগে এগুলো সব পরিষ্কার করি। পুরো বস্তি মনে হচ্ছে। এই যে অনেক বলার পর পড়তে বসেছেন, ফিজিক্স পড়ছেন। কতবার বলেছি বই খাতা খুলে রাখলে বিদ্যা উড়ে যায়, শুনবে না, বিদ্যা ওর উড়েই যাবে। বটানি আর জুলজির সব নোটস আর ছবিগুলো একটু আগে আমাকে দেখাচ্ছিল। বটানির ছবিগুলো বেশ ভালোই এঁকেছে, খুব একটা মানে চিনতে পারছি অ্যাকচুয়ালি, এটা যদিও জঘন্য, তবে মোটামুটি চিনতে পারার মতো এঁকেছে, ছোটোবেলার সঙ্গে আমি রিলেট করতে পারছি। কিন্তু জুলজি খাতার ছবিগুলো যদি দেখো, এটা তবু বোঝা যাচ্ছে এটা কর্নসিড বোঝা যাচ্ছে, এটা নাকি ছোলা। কোন অ্যাঙ্গেল দিয়ে এটা ছোলা লাগছে ভগবান জানে। ঠিক আছে, এই যে সব এঁকে টেকে খাতা রেডি করেছে। এটা হচ্ছে বটানি আর এটা হচ্ছে জুলজি। জুলজি খাতাটার যা অবস্থা, এখান দিয়ে জীবনে কোনো নার্ভ ইম্পালস যাবে না, নাম্বার 1। ঠিক আছে, আরো দেখাচ্ছি। এই যে শিরদাঁড়া, পেক্টোরাল গার্ডেন, পেলভিক গার্ডেনের একটা পার্ট, স্ক্যাপুলা। আমি এইটা দেখে বলছি এইটা বুড়ো মানুষের ঠ্যাং হয়ে গেছে, এর অলরেডি ডিসলোকেট হয়ে রয়েছে, এর ভেতরে জেল ম্যাটার কোনো কাজ করবে না, এই লোকটা জীবনে হাঁটতে পারবে না। আমি বলছি দেখ, তুই যেরকম বায়োলজি আঁকছিস, সেটা যদি মানুষের শরীরের ভেতরের গঠন হয়, তুই ডাক্তার হলে না তোর জীবনে কোনোদিন রুগীর অভাব হবে না। শ্যামের দোকানেই পেয়ে গেলি পরোটা? এখন কেনা পরোটা ছাড়া উপায় নেই, একদম গরম গরম ভেজেই দিয়ে দিল। আরে সাবাস, পরোটা আর মিত্তি। এই টিফিনটা খেয়ে নিলে আর মিস্ত্রি দাদাদের যদি চাটা দিয়ে দিতে পারি নিশ্চিন্ত। দীপ খেয়ে যা। ভাত বসিয়ে দিয়েছি, আজকে এটাতে বসিয়েছি। হ্যাঁ,
হাঁড়ির মধ্যে একটু ভাত ফ্রিজে ঢোকানো রয়েছে। তো আজকে সবার আগে ভাতটাই বসালাম, কারণ ভাত বসিয়ে টুকটুক করে অনেক কাজ করা যায়। এইখানটা জল এসেছিল, তাই এইখান থেকে কাঁচামাল মুদিখানা সব কিছু সরিয়ে এই দিকটায় রাখলাম। এই দিকটা জানলাগুলো বন্ধ থাকলে দক্ষিণের হাওয়াটাও ঢুকবে না। আর সবজি, আলু, পেঁয়াজ, হেন তেন, সর্ষের তেল সব এই দিকে রাখার পর এই দিকটা সেট। আবার কদিন পর না হয় পাল্টে দেবো, ঠিক আছে? আরও তো 1 সপ্তাহ 10 দিন এখানে রান্না হবে। এখানে সব গুছিয়ে নিয়েছি। চলো এবার জল নিয়ে আসি, জল দরকার খুব। বেশ সুবিধা হয়েছে, পিসির বাড়ি থেকে 4 বোতল, সন্টুদের বাড়ি থেকে 4 বোতল, রাধিকাকিতে বাড়ি থেকে 4 বোতল, এরকম করে 4 বোতল করে যদি জল আনি আমাদের একটা দিন খুব ভালো করে চলে যাচ্ছে। আর মিস্ত্রি কাকুরাও যখন চাইছে তখন তাদেরও আমরা ঠান্ডা জলই প্রোভাইড করতে পারছি। চলো মিস্ত্রি দাদাদের চা দিয়ে আমি যাব জল ভরতে। পিসির বাড়ি থেকে একটু করে জল ভরবো, পরে দীপ আর সৌর্য যাবে বাকি দুটো বাড়ি থেকে ভর্তি করে আনবে। এই বোতলগুলোই বেশি, পিসির বাড়ি থেকেই বেশি জলটা আনি। চলো জল টল ভরা কমপ্লিট। এই যে আজকে আর মাছটা বের করে বাইরে রাখিনি, এই দেখো এখানে রেখেছি। কৌটোগুলো না ধোয়া হওয়া অবধি আমার শান্তি নেই। এটা নর্মাল হোক, ততক্ষণে ভাতটা নেবে যাবে। এখন সবার সাথে মুখোমুখি দেখা হচ্ছে। ওই যে রাধিকা কি ওখানে জামা কাপড় মেলছে, ওদের বাড়ি থেকেও আমাদের জল আসছে, আর এই সন্টুদের বাড়ি থেকেও জল আসছে। একটু বড় করে দেখালাম, কারণ নইলে বুঝতে পারতে না যে কোথা থেকে জলের সাপ্লাই হচ্ছে। এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি। দীপ এখন যাচ্ছে জল সংগ্রহ করতে রাধিকাকির বাড়িতে। 4-5 বোতল আছে না 5টা? চারটে আছে, 4টে ভরে আন। পরে সন্টুদের বাড়ি যেতে হবে একবার, ওটা সৌর্যকে নিয়ে যাবি। না আমি এক্ষুনি ভরে এনেছি। আজকে ভেন্ডি করব, বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারির মতো। এখানটা এত অন্ধকার। দীপ গেছে জল আনতে, এবার ঢুকছে। কালকে মেসেঞ্জারে একজন কমেন্ট করেছে, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বাড়ি ঠিক করতে পারো, 1 কন্টেনার জল কিনতে পারো না? আমার শাশুড়ি মা কাটার আগেই ঢ্যাঁড়স ধুয়ে নিতেন, তারপরে আর ধুতেন না। কিন্তু আমার না আনতে গিয়ে টুক করে 2টো ঢ্যাঁড়স সিঁড়িতে পড়ে গিয়েছিল, ওই জন্য আমি আবার ধুয়েছি। দেখো জল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা হালকা করে তরকারি করব, বেশি কিছু করব না। দীপ না পেয়ে বসেছে একেবারে, খালি এই খাবো ওই খাবো করছে। বিড়ালটা 2বার খুঁজতে এসেছিল মাছ, ওপরে খুঁজে পাইনি, চলে গেছে। আমি মাছটা বার করে রেখেছি, পজিশন চেঞ্জ করে রেখেছি জানো। দাঁড়াও দেখাই। এই যে এইখানে মুড়োটা জল দিয়ে রেখেছি, একদম বড় পাথর। আর এখানে 8 পিস মাছ চাপা দিয়ে রেখেছি। এটা আলু বেগুন দিয়ে হবে, আর এটা বড় বড় করে আলু টালু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে করব, ঠিক আছে? আজকে দুপুরের জন্য স্পেশালি এইগুলো রান্না হলেই হয়ে যাবে। 2 ছেলের কেউ আপাতত পড়তে বসছে না। এখন আবার রোদ্দুর উঠেছে, কিন্তু বারবার এই জানলা খুলবে বন্ধ করবে কি, ওই জন্য বন্ধ করে দিয়েছি। কালকে নৈহাটি সেন্ট লিউক্স, তারপর নৈহাটি কাত্তায়নী, মহেন্দ্র, নরেন্দ্র বিদ্যানিকেতন সবার প্রাক্তনীদের একটা অরাজনৈতিক শান্তিপূর্ণ মিছিল চলছিল। কিন্তু তারপরে যা ঘটলো সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এরকম নৈহাটি আমরা কেউ দেখিনি, আমরা কেউ চাইনি, আমরা কেউ চাই না। সেটার মধ্যে কিছু লোক ঢুকে গেল, তারা সম্পূর্ণরূপে নিজেদের রাজনৈতিক আবেগকে কাজে লাগিয়ে মার পিট আঘাত করা, মানুষের জামা কাপড় ছিঁড়ে দেওয়া, মানে একটা চূড়ান্ত অচলাবস্থা তৈরি করলো। এইরকম নৈহাটি আমি আমার জন্ম থেকে কোনোদিন দেখিনি। ঘড়ির কাঁটা প্রায় 2টোর পথে, আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। কালকে এই ধান্দায় কৌটো আসলে তুলবো, মাছটা গেল চুরি। হ্যাঁ, তো সেই জন্য আজকে সবার আগে যে কাজটা করার সেটা হচ্ছে এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিই কি কি কেটেছি। এই যে এখানে আলু ভেন্ডি বেগুন পেঁয়াজ কেটেছি, মাছের মাথা করার জন্য এখানে পেঁয়াজ রসুন কেটেছি, আর মাছের ঝোল করার জন্য এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে ওটা কেটে রেখেছি।
কখন যে করব ভগবান জানে। আর এইখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই পুরোটা করে নিলে আজকের জন্য একেবারে নিশ্চিন্ত। রান্না এতগুলো না করলেও চলতো, কিন্তু আমার আবার জানোই সব ব্যাপারেই একটু কম্পিটিটিভ মনোভাব, একটু ওই প্রতিশোধ স্পৃহার মতো ব্যাপার এখনো মাথার মধ্যে ঘুরছে। এই 10টা দিন যদি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি তাহলে অন্তত এই ক্ষেত্রে জিতে যাব। সবার বাড়িতে যখন ইট চুন বালি সুরকি এসবের কাজ হয়, তাদের যা খাওয়া দাওয়া হয় তার থেকে আমার খাওয়া দাওয়াটা যেন 1 পয়েন্ট হলেও বেশি থাকে। একটা সময় এখানে যখন রান্না হতো, মানে ভোগের রান্না টান্না, তখন আমি না ঠিক বুঝতে পারতাম না এখানে গ্যাস ওভেনটা জ্বলছে না জ্বলছে না, কারণ এই দিক থেকে প্রচুর আলো আসে তো। দেখো পুরোটা কিন্তু বোঝা যায় না, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না, এত ক্লোজ ধরেছি। তখন মায়ের কাছে কত বকা খেয়েছি, মানে শাশুড়ি মায়ের কাছে। হ্যাঁ পুড়িয়ে মারবে, দেখে বুঝতে পারে না আগুন জ্বলছে। কালকে যখন দীপ বলছে মা এটাতে আগুন জ্বলছে, এ তো জ্বলছে না জ্বলছে না বুঝতেই পারছি না, মনে মনে হাসছিলাম। এমনি শিখিনি বন্ধুরা, কাজকর্ম এমনি শিখিনি। বাপ মা মরা মেয়ে, অনেক লোকের লাঠি ঝাঁটা খেয়েছি, তারপর গিয়ে শিখেছি। স্কুল থেকে এটা হোমওয়ার্ক দিয়েছে, এটা হচ্ছে ভ, ডট দেওয়া আছে, ডটের ওপর দিয়ে ভটা লিখবে। তবে এইসব টোনটিটকিরি যে আমার মাকে শুনতে হয়নি তা কিন্তু নয়। আমার ঠাকমা কিন্তু ইউজুয়ালি বৌমাদের রান্নাঘরে খুব একটা ঢুকতে দিতেন না, তাই বিয়ের পর আমার মা যখন রান্নাঘরে ঠাকমাকে গেছেন হেল্প করতে, তখন ঠাকমা বলেছে লঙ্কাগুলো চিড়ে দাও বৌমা। তখন মা স্বাভাবিক জিজ্ঞাসা করেছে মা চিড়ে দেবো না গোটা দেবো। ঠাকমা ভেবেছে গোটা গোটা লঙ্কা, মানে চিড়ে না। ঠাকমা বলেছে গোটা দাও। মা না চিড়েই গোটা লঙ্কা ঠাকমার হাতে দিয়ে দিয়েছে। আর ঠাকমা ভেবেছে স্লাইস দেওয়া আছে, মানে স্লাইস করে একটু কেটে গোটা রাখা আছে। দুজনের ভুল বোঝাবুঝি। যেই না তেলে লঙ্কা দেওয়া সঙ্গে সঙ্গে ফেটে ফিটে একাকার। আমার ঠাকমা তো ওরে মারে মরে গেলাম রে, তোর বউ আমায় পুড়িয়ে মারলো রে নিমু, এই বলে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। আমার বাবার নাম নির্মল, ঠাকমা ডাকতো নিমু বলে। যে নিমুর বউ নতুন এসেই আমায় পুড়িয়ে মারার চেষ্টা করলো। আচ্ছা বউদের এই বদনাম কি কোনোদিনও যাবে না? বউরা কি বাড়িতে ঢোকেই শাশুড়িদের ক্ষতি করতে আর পুড়িয়ে মারতে? একটা কাজ করতে দিলে মুখটা ওইরকম করবি না, শুধু মাছগুলো ঢুকিয়ে রেখে আসতে বলেছি। মুখটা দেখেননি কি বানালো। ক্যামেরাটা খালি খোলা ছিল না, ক্যামেরাটা খোলা ছিল বলে কোনো উত্তর দিল না, চলে গেল। তাড়াতাড়ি করে প্রাণ ভয়ে ক্যামেরা খুলেছি যাতে ও কিছু বলতে না পারে। দে আদা। আমাদের হেড কুক একটু নাড়তে এসেছেন, এখানে রান্না করার এক্সপিরিয়েন্সটা উনি তৈরি করছেন। সাঁড়াশি আছে ওখানে পাশে, নিচের দিকে দেখ গ্যাস ওভেনে। হা হা হা, তাহলে শুধু ওইটা দিয়ে আর ডাল দিয়ে হয়ে যাবে তো? মাছ লাগবে না তো? ফুলকপিটা রাতে, ঢ্যাঁড়সটা দুপুরে। না দিতে হয় না। কি দারুণ রং এসেছে দেখো খালি, দারুণ। কে বকলো আমার ছেলেটাকে? কে বকলো? কে বকলো? আমার ছেলে তার এনার্জিটা একদম নষ্ট করে দিল। দাদা ম্যান না, আমার মনে হচ্ছে দাদা ম্যান। ওকে শাস্তি দিতে হবে। ওটা তুমি, আমি ওকে শাস্তি দেবো, তুমি দেখতেই পাবে। তুমি লেখো, আমি ওকে শাস্তি দেবো। আর কোনোদিন করবি? ওকে বকেছিস কেন? বললাম মা কাজ করছে, একটু আসছে পরে ও শুয়ে পড়লো। তুমি কিছু বললেও দুঃখ হয় জানো না? এই দেখো তো কেমন নতুন লাগানো গাছের মতো নেতিয়ে পড়েছে। আহা, আরে বাবা রে, আমার অ্যাটাক করতে গিয়ে নিজে ইনজিওর্ড হয়ে যাচ্ছিল। তোরা বাড়িতে থাকলে এইসব করবি? তোদের কি হাফ ইয়ারলি পরীক্ষার আগে ছুটিটা তোকে ওই কারণে দিয়েছে দীপ? মারপিট করো না, মারপিট করো না।
তুমি দুষ্টু করেছো। আবার কালো করে আসছে, আবার বৃষ্টি হবে, বাজে অবস্থা। পুরো আকাশ কালো হয়ে উঠেছে, আর তার ফলস্বরূপ আমাকে এখানে টিউব জ্বালাতে হয়েছে। টিউব না জ্বালিয়ে কিছু দেখা যাচ্ছে না, ভাবা যায়? চলো রান্না বান্না একদম শেষ, তোমাদের দেখিয়ে দিই কি কি আছে আর কি কি এতক্ষণ অবধি হয়েছে। ভাত, তাতে দুধ রয়েছে, এটা ওই আলু ভেন্ডির তরকারিটা, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এটার মধ্যে মাছের ঝোল শেষ, একটুখানি রেখেছি আর একটু মরবে। ডালটা গরম করছি, আর এখানে একটু শাপলা রয়েছে, এটা আমি খেয়ে নেবো। এই ডালটা আর শাপলাটা আমার জন্য। এক্ষুনি মিস্টার বিশ্বাস ফোন করেছেন, বলছেন কলকাতায় কড়কড়ে রোদ্দুর। আজকে ম্যাক্সিমাম কাজ বাইরে থেকেই হচ্ছে, বাইরে রোদও আছে বৃষ্টিও আছে। বৃষ্টি হলে ওরা ওই গ্যারেজ ঘরে থাকছে, আর এমনিতে বাইরেই কাজ করছে, ভেতরে খুব একটা নোংরা হচ্ছে না। তো চলো আজকে এই খাবারটা রান্না করে এই ব্লগটাকে ভাবছি এখানেই এন্ড করব। দেখা যাক, এখন ব্লগ বেশি বড় রাখতে চাইছি না, কারণ ভিউও তেমন আসছে না। শুধু শুধু এডিটিংয়ের পেছনে, ক্যামেরার পেছনে এত খাটতে ভালো লাগে না। যদি ভিউ আসে, কমেন্টস আসে, শেয়ার হয়, তাহলে একটা খাটনির মর্যাদা থাকে, বাট আদারওয়াইজ ইটস আ ফেল্ড।